হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসএম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটা হলো একটা বাড়ির প্ল্যান। সেটা আমি 39 ফিট 4 ইঞ্চি এবং 31 ফিট 3 ইঞ্চি ল্যান্ড এরিয়া ছিল, তার থেকে 3 ফিট 6 ফিট মাইনাস করে 3 ফিট করে চারিদিকে মাইনাস করে যে এরিয়াটা পেয়েছি, অর্থাৎ 841 স্কোয়ার ফিট আমি এরিয়া পেয়েছিলাম। 841 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে আমি একটা হাউস প্ল্যান বানিয়েছি। সেইটা আমার একটা ক্লায়েন্টের তার চাহিদা অনুযায়ী সেটা বানিয়েছি। সেটা কেমন হয়েছে সেটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তোমার কীরকম করে করলে একটা 841 স্কোয়ার ফিটের মধ্যে 3 BHK একটা বাড়ি বানাতে পারবো, তার সাথে একটা ডাইনিং, একটা ল্যাট্রিন, বাথরুম এবং কিচেন, এবং একটা আউটে একটা সিঁড়ি সংলগ্ন আমি একটা সিট আউট যেটা বলছি, যেটা আমার লিখেছি এখানে একটা নতুন ধরনের জিনিস, যে সিট আউট মানে বাইরের থেকে কেউ আসলে সেখানে বসতে পারবে, অপেক্ষা করতে পারবে, ওয়েটিংও বলতে পারি, ওয়েট করতে পারবে। তো সেই রকম ধরনের বানিয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। দেখুন, প্রথমে আমি যেটা বলবো, এখানে আমি একটা এন্ট্রান্স করে রেখেছি। এখানে মেন ডোর বা মেন ডোর বলতে পারি। এখানে আমি যেটা করব সেটা, আমার এখানে একটা মেন ডোরের এখানে অপশন আছে। এটা দরজার থেকে খুলে গিয়ে মেন ডোরকে আমি এখানে সিট আউট আমি করা আছে। এখানে 8 ফিট 10 বাই 7 ফিটের একটা সিট আউট, মানে অর্থাৎ এখানে আমি যদি কেউ যদি বাইরে থেকে আসে কারোর সঙ্গে দেখা করার জন্য, তো এখানে বসতে পারবে। এখানে চেয়ার বা কিছু দেওয়া যেতে পারে, সেখানে বসে ওয়েট করতে পারে। তারপরে ডাইরেক্ট ঢুকে গেল D1 দিয়ে আমার এখানে দরজাতে খোলার পরে জাস্ট আমাদের এই অংশে ঢুকে গেলো, এই ফ্ল্যাটে ঢুকে গেলো। এই ফ্ল্যাটে দেখুন আমাদের বেডরুম আছে। আমার বেডরুম আছে একটা বেডরুম, দুটো বেডরুম, 3টে বেডরুম। আমার বেডরুমে আছে 10x2 এবং 9x9 আমার একটা বেডরুম আছে। তারপরে বেডরুমটা করেছি 10x2 ইন্টু 9 ফিট 4 ইঞ্চির একটা বেডরুম, আর একটা বেডরুম 12 ফিট বাই 8 ফিট 10 ইঞ্চির একটা বেডরুম। 3টে বেডরুম আমার যখন করা হয়েছে, তার সাথে সাথে আমার কিচেন একটা করা হয়েছে। এক্ষেত্রে কিচেনে 10 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 4 ইঞ্চি। ল্যাট্রিন বাথরুম একটা করা হয়েছে, সেখানে 5 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট আমার ল্যাট্রিন বাথরুম। এবং ডাইনিং যেটা হয়েছে সেটা হচ্ছে ডাইনিং একটা 10 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 8 ইঞ্চি। এই হলো আমার টোটাল বিল্ডিং প্ল্যানের একটা অংশ, যে বিল্ডিং প্ল্যানটা আমি যেটা করেছি। ওনাদের যেটা চাহিদা ছিল যে আমার এইটার সম্পূর্ণ একটা আলাদা নিচের একটা ফ্ল্যাট হবে, নিজেরা থাকবেন, এবং ওনাদের জন্য পরবর্তীকালে ভাড়া যদি আসেন যারা থাকবেন তারা উপরে থাকবেন, এবং তাদের জন্য সম্পূর্ণ রকমভাবে পার্টিশন থাকবে, এবং তারা উঠে এখানে গিয়ে এই দিকে আমাদের পদার্পণ করতে পারবেন, ওই দিকে গিয়ে উপরে উঠে যেতে পারবে। এবং যাতে আই কন্ট্যাক্ট না হয় ওনাদের সাথে, তার জন্য এখানে একটা দরজা সবসময় লাগানো থাকার ব্যবস্থা করা হয়েছিল, যেটা ওনারা চেয়েছিলেন। এই হলো আমার একটা এই প্ল্যান। এবং আমি একটা বাইরের দিকে ওয়ালটা আমি এখানে 10 ইঞ্চি ওয়াল করেছিলাম, 10 ইঞ্চি ওয়াল করেছি, দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি ওয়াল করেছি। এবং 10 ইঞ্চি ওয়াল, এটাও 10 ইঞ্চি ওয়াল, এটা 10 ইঞ্চি, এটা পিলার আছে, এটা 10 ইঞ্চি ওয়াল। তারপরে জানালা 10 ইঞ্চি ওয়াল, পিলার এই 10 ইঞ্চি ওয়াল, জানালা 10 ইঞ্চি ওয়াল, পিলার 10 ইঞ্চি ওয়াল, জানালা কিচেনের জানালা, ছোট জানালা যেটা 10 ইঞ্চি ওয়াল, আবার 10 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল, এই 10 ইঞ্চি। আমি একটা জাস্ট স্কেচ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য জিনিসটা। আমি আউটে 10 ইঞ্চি ওয়াল রেখেছি, এবং ভেতরে যেটা করেছিলাম 5 ইঞ্চি ওয়াল, ভেতরে করেছি যেটা 5 ইঞ্চি ওয়াল। পার্সেন্ট ওয়াল সব কিছুতে 5 ইঞ্চি ওয়াল করেছি। আমি তাই জন্য বলি যে বাইরের ওয়াল 10 ইঞ্চি করবেন। এক্ষেত্রে এরকম না যে আমি জায়গা ছোট বলে আউটের 5 ইঞ্চি গাঁথনি করলাম, ফ্রেম স্ট্রাকচার বাড়ি, অথচ আমি 5 ইঞ্চি গাঁথনি করে দিলাম, সেরকম না। আমি 10 ইঞ্চি গাঁথনি করেছি, দেখুন 10 ইঞ্চি গাঁথনি করেছি, তা সত্ত্বেও সুন্দর একটা প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন। এবং ক্লায়েন্টের আমার যে ক্লায়েন্ট ছিলেন ওনার কিন্তু পছন্দ হয়েছিল যে আমার এই প্ল্যানটা। এবং আমার পিলার দেখুন কটা পিলার হয়েছে, পিলার আমার 14টা পিলার আছে। এখানে একটা পিলার, এই একটা পিলার, এখানে একটা, দুটো, এই একটা পিলার, 3টা, এই একটা পিলার, 4টা, আমার এই একটা পিলার, 5টা, এই একটা পিলার, 6টা,
এই একটা পিলার, আউটারটা দেখাচ্ছে আগে, 7টা, এই একটা পিলার, 8টা, এই একটা পিলার, 9টা, এই একটা পিলার, 10টা, এটা তো দেখিয়ে দিলাম। এখানে একটা পিলার আছে, সিডি যে ইয়ে আছে, 12টা, 13টা, 14টা। আমার 14টা পিলার আমার এখানে আছে, দেখতে পাচ্ছেন। 14টা পিলার দিয়ে আমি পিলারের সাইজ করেছিলাম, পিলারের সাইজ কলামে যেটা হচ্ছে সাইজ 10 ফিট 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 10 বাই 12 আমার পিলারের সাইজ করেছিলাম। এবং যেহেতু এনাদের পরবর্তীকালে আমাদের বলেছিল যে G+2 আমি করব, সেক্ষেত্রে আমি 10 বাই 12 বলেছিলাম, এখানে 10 করিনি। এবং এই ড্রয়িংটা ওনাদের সত্যিকারেই ভালো লেগেছিলো, এবং এইটা আপনাদের সঙ্গে ওই জন্য আমি শেয়ার করলাম যে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরি, যে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং আপনারা যদি এটার কস্ট জানতে চান, কত কস্ট পড়তে পারবে যে দাদা একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে এই 840 স্কোয়ার ফিট বিল্ডিংয়ের জন্য, আমি বলবো যে এর জন্য মোটামুটি 15 লাখ এর কিছু আশপাশ একটা খরচ পড়বে। মানে আমি যদি 1800 টাকা পার স্কোয়ার ফিট যদি ধরি, সেক্ষেত্রে প্লাস্টার কমপ্লিট, প্লাস্টার, ব্রিকওয়ার্ক প্লাস্টার এবং ফিনিশিং বলতে ফিনিশিংয়ের ক্ষেত্রে টাইলস এবং তার সাথে পেন্ট, ইনক্লুডিং মোটামুটি ফিনিশিং যেগুলো আছে, সেগুলো দিয়ে আমি মোটামুটি যদি ধরি 15 লাখ টাকার আশপাশ, মোটামুটি 1-2 লাখ টাকায় কম বেশি হতে পারে, সেটা মোটামুটি খরচ পড়বে যদি আপনি এইরকম টাইপের একটা এই ড্রয়িং অনুযায়ী যদি আপনি কাজ করেন। তো আশা করি ড্রয়িংটা অবশ্যই ভালো লেগেছে। ড্রয়িংটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করুন। আর যদি এরকম জাতীয় ভিডিও পেতে চান, এরকম ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর আরেকটা কথা, যদি আপনারা প্ল্যান পাস করাতে চাইছেন বা প্ল্যান ওয়ার্কিং ড্রয়িং করতে চাইছেন, তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আর এরকম ভিডিও বা এরকম ড্রয়িং পেতে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন এবং আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।